আসসালামু আলাইকুম। আজকে ভাবছি ইফতারে মুরগির চামড়া পা দিয়ে একটা তেহেরি রান্না করব, তেহেরির মতো করে আর কি। কোনো মশলা বাদে জাস্ট ঘরোয়া মশলা দিয়ে যেভাবে করে আর কি। এটা খেতে এত মজা, মানে পুরো নিহারির মতো লাগে। আমাদের নিহারি খাইতে যেমন টেস্ট, এটা খাইতেও ঠিক সেরকম টেস্ট। কেউ কখনো রান্না করে খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে চামড়াটাকে খুব সুন্দর করে পোড়ায়ে পরিষ্কার করে নিছি। এটাকে এখন আমি রান্না করব, তো চলেন আমার সাথে। এখানে একটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমি এখন দিয়ে দিব। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ, কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচও দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে কষাবো, জাস্ট একদম ঘরোয়া স্টাইলে যেভাবে রান্না করে ঠিক সেম। এটা খাইতে অনেকেই পছন্দ করে না, বাট আমরা অনেক পছন্দ করি, কারণ এটা ছোট ছোট করে আলু দিয়ে কেটে জাস্ট নেহারি স্টাইলে রান্না করলেও অনেক মজা, ভুনা টাইপের করলেও অনেক মজা লাগে। তো অনেকভাবে খাই আর কি। তো আজকে ভাবলাম যে একটু তেহেরি স্টাইল করে রান্না করি। জাস্ট রোজা রমজান মাস, অত মশলা টশলা দিব না, জাস্ট সিম্পলি রান্না করব। খুব সুন্দর করে কষিয়ে ফেলছি। এবার চালটা দিয়ে পানি দিয়ে রেখে দিব। এখন চাল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এবার ফুটানোর পালা। গরম পানি দিছি, এবার দিব হচ্ছে বাগার। এখানে রসুন, জিরা আর হচ্ছে পেঁয়াজ, এটা দিয়ে আমি এখন বাগার দিব। কিসে এত ধোয়া দেখা যাবে তাই সব পরে দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। সুন্দর না? খেতে অনেক ইয়ামি হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফলো দিবেন।